সরকার আমাদের কষ্ট বিবেচনায় নিতে চায় না, আমাদেরকে বাস্তবায়ন করে শহীদ মিনার মেনে। অবশেষে আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের ৫% নির্ধারণ করে প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল শুরু করেছেন এমপিও শিক্ষকরা। সেখানে সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী জন্ম দেয়, আমরা তাদের পিতা, আমাদের কত পার্সেন্ট পাওয়া উচিত আপনারাই বলেন। দাবি আদায়ে অনড় এমপিওভুক্ত শিক্ষকরা। ৩ দফা দাবিতে সচিবালয় অভিমুখে বিকালে পদযাত্রা করেন তারা। আমাদের দাবি হলো ন্যূনতম 20% বাড়ি ভাড়া দিতে হবে এবং 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো। চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপডেট বাংলার আজকের বিশেষ নিউজ আপডেটে আপনাকে জানাই আন্তরিক স্বাগত। দর্শক, দেশের শিক্ষাঙ্গনে আবারও শুরু হয়েছে উত্তপ্ত এক অধ্যায়। এখন দাবি আদায়ে অনড় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এখন রাজপথে। 10ম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন, চলছে আমরণ অনশন, আর সরকার ও শিক্ষকদের মধ্যে চলছে এক রাশি টানাটানি যুদ্ধ। তাদের দাবি মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকার চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা 75% উন্নীত করা, কিন্তু সরকারের সিদ্ধান্ত এসেছে মাত্র 5%। ফলে ক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষক সমাজ। এদিকে আন্দোলনে সংহতি জানাচ্ছেন রাজনীতিক থেকে ছাত্রনেতা, সবাই নেমে এসেছেন রাজপথে। শহীদ মিনারে এখন শুধু শিক্ষক নয়, গড়ে উঠেছে এক ঐতিহাসিক গণ আন্দোলনের মঞ্চ। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এতদিনও দাবিগুলো পূরণ হয়নি? কেন শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে? আর এই আন্দোলনের পরিণতি কোথায় গিয়ে ঠেকতে পারে? সব জানার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই নিউজটি দেখছেন। দাবি আদায়ে অনড় শিক্ষকরা। 10ম দিনে গড়িয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে অনড় তারা। দাবি আদায়ে গতকাল সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। রবিবার সরকার মূল বেতনের 5% হারে সর্বনিম্ন 2000 টাকা বাড়ি ভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে কর্মবিরতি। শিক্ষকদের আন্দোলন ঘিরে বিপাকে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। দাবি যৌক্তিক উল্লেখ করে তারা একাধিকবার বৈঠক করেও সুরাহা করতে পারেনি। আন্দোলনরতরা চাচ্ছেন মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া, প্রথম ধাপে 10% এবং পরের বছরে 20% করার নিশ্চয়তা। শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে আপাতত শিক্ষকদের বাড়ি ভাড়া 10% করতে, কিন্তু অর্থ মন্ত্রণালয় 5% বেশি দিতে চায় না। দুই মন্ত্রণালয়ের রশি টানাটানি মূলত দাবি আদায়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত 12ই অক্টোবর থেকে আন্দোলন করে আসছেন শিক্ষক কর্মচারীরা। আলটিমেটাম, যমুনা ঘেরাওয়ের হুমকি। গতকাল সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে অনশনস্থলে এক সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নতুন কর্মসূচি ঘোষণা করে। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ জানান, দাবি আদায়ে আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মুখে করে কাপড় বেঁধে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিব। পাশাপাশি আজ থেকে প্রতিদিন বেলা 11টা থেকে 12টা জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। দাবি পূরণে শিক্ষা উপদেষ্টাকে 2 দিনের সময় বেঁধে দিয়ে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ বলেন, আমরা আগামী 22শে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপর যদি আমাদের দাবি পূরণের প্রজ্ঞাপন না হয়, সবাইকে ঢাকায় এনে আমরা যমুনা ঘেরাও করব। তিনি শিক্ষকদের প্রতি শিক্ষা উপদেষ্টার অধীনে সব প্রশিক্ষণ বর্জনেরও আহ্বান জানান। এদিকে অনশনরত 4 জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বিভিন্ন দল ও সংগঠনের সংহতি প্রকাশ। কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এদের মধ্যে রয়েছে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, জাকসু, এবি পার্টি, বাংলাদেশ শিক্ষক ফোরাম, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ইনকিলাব মঞ্চ এবং ইসলামী ছাত্র শিবির। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, বিএনপি ক্ষমতা এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে আপনাদের দাবি প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।
এই সময় তার সঙ্গে দলের প্রশিক্ষক সম্পাদক ABM মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। রাতে শহীদ মিনারে গিয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। দুই মন্ত্রণালয় রশি টানাটানি। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার ও সংশ্লিষ্টরা বিষয়টি দ্রুত সুরাহা করতে চাচ্ছেন, তবে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সবুজ সংকেত আসছে না। শিক্ষা উপদেষ্টা অন্য উপদেষ্টাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এমনকি গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও তিনি শিক্ষকদের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে আপাতত 10% করার কথা বলেন। তিনি আরও জানান, CR আবরার সম্প্রতি 2 বার অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা সহ একাধিক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন, তবে অর্থ মন্ত্রণালয়ের পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় তারা ইতিবাচক হতে পারছে না।